আমার বউ মনা মাদুরের হাত ধরে পালায় গেল, এটা সত্যি। ওটা আমার রকেট ভিতর আছে, ওই রকেট আমার বাচ্চা তোমার ভালাইবো। ভুল করছি, আমি আর ভুল করবো না, শেষ ক্ষমা করে দেবো। এটা সত্যি। ফাইজলামি করেন না, রং নাম্বারে ফোন দিয়ে নাটক করতেছেন আমার। আমি অত কথা বুঝি না, আমি আমার বউ ফেরত চাই। আমি করতেছি না, বিশ্বাস করেন। আমার জামাই সত্যি কাউকে নিয়ে পালিয়ে গেছে, আপনার বউকে নিয়ে। আমি এতদিন সংসার করলাম ওর সাথে, ও আমাকে একটা সমাধান আছে। চলেন আমরা আসলে চেয়ারম্যানের কাছে বলবো। ওই আশা চেয়ারম্যান? হ্যাঁ, ওই আশা চেয়ারম্যানের কাছে গেলে একটা সমাধান হবে। চলেন যাই। আহেল ও চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, আমার বাড়িওয়ালা ওনার স্ত্রীকে নিয়ে পালাইছে, তার জন্য আসছি। সুষ্ঠু বিচার করছেন। নিয়ে পালাইছে? ও কি, এটা তো খুব খারাপ। আচ্ছা, নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার বলো। হ্যাঁ, আমি চেয়ারম্যান। তুমি কই? আর ওই যে না যে বরিল যে ভাইগা গেছো গা, তুমি কি কামটা ঠিক করছো? তুমি খুব অন্যায়। কালকে সকাল 10টার সময় আমার এনে আইবা, আর যদি না আসো, তুমি তো আমারে চিনো, আমি কত খারাপ লোক। কি বললাম? তুমি আইবা না? ওই মেয়ে তুমি আমার চিনো না? আকাশে বাতাসে জমিনে রানারে যা তুমি ফুল পাইবা না। আমার কাছে তোমার আইতে হইব। সামনে কাছে যাইবা, ওটা আমার রকেট ঠিক করা আছে, ওই রকেট আমার বাচ্চাকে তোমার ভালাইবো। কালকে সকাল 10টার সময় আমার তোমার চাই, কথাটা যাতে মনে থাকে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো সবই শুনলাম, কালকে সকাল 10টার সময় চলে আসো। ওরা আইতে গেছি, ওই আইতে যাও। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি অবস্থা? তুমি যে কামটা করছো, এটা খুব খারাপ করছো। বিলকিসের মনের বিশ্বাসটা তুমি ধ্বংস করছো। হাসিবার বলিলে তুমি ভেঙে গেছো। বিলকিসের মনে কষ্ট দিছো, দুঃখ দিছো। এই মেয়েটা তোমার অন্ধের মতো ভালোবাসে, তুমি তার বিশ্বাসে মনে ক্ষুণ্ণ করছো। তোমার যে কি কমু, খালি তুমি আমার দলের লোক দেখে বাইসে গেছো। আমার দলের বদনাম হইব। তুমি জানো না আগে আমার একটা সুনাম আছে, আর সুনামটা যদি মাইসের কাছে তুমি কও, তা আমার কি মান সম্মান থাকবো? খাইলে আমি বেছে নিয়া এখন একটু পরকে করে জানা পরীক্ষার কত বিচার হয়। বিলকিস, আজকের বিচারটা আমি তোমার উপরে দায়িত্ব দিলাম, তুমি ওর বিচারটা করো। চেয়ারম্যান সাহেব, আমার কিছু বলার নাই। ও তো অকৃতজ্ঞ। ও আমাকে ফোন করলে চেনে না। ও হাসু ভাইয়ের বউকে পালিয়ে নিয়ে গেছে। আমি কল করছি, ও আমাকে চেনে না। আমি কত কষ্ট করে ওর সাথে সংসার করছি, কিন্তু ও আমাকে একটুও ভালোবাসেনি। আপনি তো সবই জানেন। আর ওর শাস্তি হলো ও হাসু ভাইয়ের বউকে ফেরত দিক, আর আমি ওর সাথে সংসার করবো না। শোনো, কি ভুল করছি, আমি আর ভুল করবো না, শেষ ক্ষমা করে দেবেন। বুঝান। আচ্ছা, আমি বুঝাইতেছি। তুমি হাসু ভাই বলো, হাসু ভাইয়ের কাছে ফেরত দাও, আর হাসু ভাইয়ের কাছে মাপ চাও। যাও হাসু ভাই। লাগবো না ভাই, ক্ষমা করে দেন ভাই, বুঝতে পারি ভাই, ভুলে গেছি। আমি তোমার কাছে অনেক অন্যায় করছি, আমি অনেক ভুল করছি। প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর এমন ভুল করবো না। তুমি ক্ষমা করো। তোমরা যে যা ভুলভাল করছো, বিচারটা চেয়ে করলাম কি জন্য জানো? ঘুরোভাবে এলাকায় যদি মানুষের ডাকতাম, তাহলে আমার সকলের মান সম্মান নষ্ট হতো। এলাকায় আমরা কেউ মুখ দিতে পারতাম না। আর তুমি আমার মেম্বার মানুষ, আমার দলের লোক, ওই চিন্তা ভাবনা কইরা আমি আর তাহলে ডাকি নেই। যাও, তোমরা যার যার মতে যাও, সব কিছু ভুলে যাও, সংসার করো। যাও বিলকিস, ওরা তুই ক্ষমা করে দে। যাবো, যা। ওয়ালাইকুম আসসালাম। যাও, এই কালকে বিকালে দেখা করি দরকারে, কাম আছে। করিম ভাই, অ্যাকাউন্টে কি টাকাটা ঢুকছে?